আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পরে আজকে আবার একটু ক্যামেরার সামনে চলে আসলাম। আসলে ক্যামেরার সামনে কথা বলা প্র্যাকটিস করার জন্যই এই ভিডিওগুলো আমি তৈরি করছি। তো আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো আমার ওয়েট লস জার্নি নিয়ে। তো ওজন কমানোর বিষয়টি আমি আসলে খুব গুরুত্ব দিয়েই আসলে এটি করার চেষ্টা করছি। আসলে অতিরিক্ত ওজন প্রতিটি মানুষের জন্যই খুবই ক্ষতিকর এবং কোনো না কোনো দিক দিয়ে জীবনের একটা সময় এসে অতিরিক্ত ওজন মানুষকে সব দিক দিয়েই সমস্যায় ফেলে। তো আমার ক্ষেত্রেও এরকমই হয়েছিল এবং আমি আসলে বেশ বেশ কিছু বছর, প্রায় তাও 15 বছর 20 বছর হবে অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করছিলাম এবং এটি আমার জন্য অনেক ধরনের সমস্যা তৈরি করছিল। তো এরপরে এর মধ্যেও আমি অনেকবার চেষ্টা করেছি যে কিভাবে ওজন কমানো যায়, কিন্তু কোনোভাবেই কোনো ডায়েট প্ল্যানই কাজ করছিল না। এরপরে আমি গত বছর, অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি, তো আজকের ডেটটা আমি একটু দেখে নিই। তো আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, 2026 সালের মে মাসের 1 তারিখ এবং আমি আমার ডায়েট জার্নিটা শুরু করেছিলাম 2025 সালের মে মাসের 17 তারিখে। তো মে মাসের 17 তারিখে যখন গত বছর আমি শুরু করি, এরপর থেকে আমার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, কিন্তু আমি কোনোভাবেই এটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। খাওয়া বাদ দিব আসলে, নাকি হাঁটা ব্যায়াম এগুলো বেশি করে করব, আসলে কোন ধরনের ডায়েট আমি ফলো করব, এই সকল বিষয় নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো এর মধ্যে আমার কাছে ডাক্তার জাহাঙ্গীর কবির নামে একজন ডাক্তার আছে, উনি বেশ পপুলার ইউটিউব ফেসবুকে। তো আমি ওনার কিছু ভিডিও দেখি, এর আগেও আমি দেখে ওনার ডায়েট প্ল্যান ফলো করার চেষ্টা করেছি, কিন্তু ভাত না খেয়ে আসলে দিনের পর দিন থাকা, এটা সবার পক্ষে, বিশেষ করে আমাদের মতো বাঙালিদের পক্ষে খুবই কঠিন এবং আমি সেটা ফলো করে আসলে বিশেষ কোনো উপকার পাইনি। তো এরপরে আমি মে মাসের 17 তারিখ থেকে নিয়ে প্রায় মে মাস তো পুরোটা এবং জুন মাসও তেমন কোনো ফলাফল আসেনি আমার, কারণ আমি কি করতাম, আমি সকালবেলা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম এবং দুপুরে এবং রাতে যতটুকু সম্ভব কম খেতাম। তো এভাবেই আমার 1 মাস চলে যায়, কিন্তু 1 মাসে আমি তেমন কোনো ফলাফলই পাই না। আমার ওজন কমেও নাই, কিছুই হয়নি, বরং আমি সকালবেলা যে না খেয়ে থাকতাম, এই জন্যে আমার আরও বেশি খিদে লাগতো। তো এই সমস্যাই চলছিল। এরপরে আমি চিন্তা করে দেখলাম যে কি করা যায়। তখন আমার কাছে মনে হলো আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বাড়িয়ে দেওয়া দরকার। তো আমি তখন থেকে হাঁটা শুরু করলাম এবং প্রতিদিন কতটুকু হাঁটা যায় এবং কয় কিলোমিটার হাঁটা যায়, জোরে হাঁটবো না আস্তে হাঁটবো, এইসব কিছুই চিন্তা করতেছিলাম। এর মধ্যে আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম এবং ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পরে আমার কাছে মনে হলো যে আমি হাঁটাটা শুরু করি। তো এরপরে আমি হাঁটা শুরু করে দিলাম। রেগুলার আমি নিয়মিত হাঁটতাম। সকালবেলা তো আমি না খাওয়ারই চেষ্টা করতাম এবং বিকেলে আর রাতে খেতাম। তো এরপরে আরও 1 মাস গেল, যাওয়ার পরে দেখা গেল যে 2-3 কেজি ওজন কমে আসছে। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই রুটিনই ফলো করি এবং এর সাথে একটু যেহেতু আমার ওজন আরও একটু কমানো দরকার দ্রুত, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে রাতে না খাওয়ার জন্য, বা খেলেও একটা শসা খেলাম বা একটা ফল খেলাম, মানে সাধারণ কিছু খেলাম, ভাত বা রুটি এ জাতীয় কিছুই না খাওয়ার জন্যে আমি চেষ্টা করছিলাম এবং এভাবেই আমার পরবর্তী সময়গুলোও চলছিল। তো হঠাৎ জুলাই মাস আসলো, জুলাই মাসে এবং আমি যখন আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নেওয়া জরুরি। আমার ওজন 83 কেজি ছিল, 83 কেজি, যখন আমি এই ডায়েটের জার্নি শুরু করি। তো এরপরে আমার বিগত বছরের আগস্ট মাসের দিকে আমার ওজন প্রায় 7-8 কেজির মতো কমে যায়, মানে প্রতি মাসে 2 কেজি 3 কেজি 4 কেজি এভাবেই কমছিল। তো
কমতে কমতে আগস্ট মাস আসলো, সেপ্টেম্বর আসলো এবং আমি এই ডায়েট ফলো করে একটু খাওয়া কমিয়ে দিয়ে একটু হাঁটা চলাফেরা বাড়ায় দিলাম, যার ফলে আমার ওজন কমতে থাকলো এবং এটা আমার কাছে ভালোই লাগতেছিল। তো এভাবে কমতে 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 দেখা গেল যে নভেম্বর মাস এসে গেল। নভেম্বর মাসে আমার ওজন প্রায় 20 কেজির মতো, মানে 83 কেজি থেকে 63 কেজিতে চলে আসলো। এরপরে আমি একটু ভালোই অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম, আমার জ্বর হলো। তো সব কিছু মিলে আর ওই ডায়েটটা আর আমি ফলো করতে পারলাম না। তো এভাবেই আমার গত মাস, তো মানে নভেম্বর মাসটা আমার শেষ হলো, ডিসেম্বর মাসেও অসুস্থ ছিলাম। তো এভাবে চলার পরে জানুয়ারি মাস আসলো। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে আসলে তো আমার ওজন আবার বেড়ে যাচ্ছে, তো কি করা যায়। তখন আমি আবার ভাবলাম যে একটা ডায়েট প্ল্যান বানাই, কিন্তু কোনো ডায়েটই বানাই আবার সে আগের মতো 10 দিন 15 দিন 1 সপ্তাহ, এরপর আবার সেই 3 বেলা ভাত খাওয়া এবং আগে যেভাবে চলছিলাম ওইভাবে আবার চলা শুরু হয়ে গেল। তো এখন আমি আসলে আমার জন্যে আদর্শ ওজন মানে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই সেটা হচ্ছে 55 কেজি। 55 কেজি মানে 50 থেকে 55 কেজির মধ্যে থাকলে আমি ফিট। তো এরপরে আমি চিন্তা করে অনেক সিদ্ধান্ত নিলাম যে রোজার আগে থেকে শুরু করি, রোজা থাকি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এবং এখন আমার ওজন মানে আমি যখন আবার নতুন করে ডায়েট শুরু করি গত মাসে, অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকে আমি আবার এর মধ্যে আমার অসুস্থ থাকা অবস্থায় আমি হাঁটা চলাফেরাও বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি আবার হাঁটা শুরু করেছি আসলে মে মাসের 27 তারিখ থেকে। কিন্তু আমি এটা মানে আমার গুগল ফিট অ্যাপ আছে, গুগল ফিট অ্যাপে আমি আমার প্রতিদিন হাঁটা একটা ডাটা রেখে দিই এবং এটি খুব ভালো অ্যাপ। এই অ্যাপ নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে গুগল ফিট অ্যাপ আসলে প্রতিদিনকার অ্যাক্টিভিটি কীভাবে এটি রেকর্ড করে রাখে এবং পরবর্তীতে এটা দেখে অনেক কিছু আইডিয়া নেওয়া যায়। তো যাই হোক, এখন আসি আসল কথায়। আমি গত এপ্রিল মাস থেকে যে ডায়েট শুরু করেছি এর ফলাফল কী। তো যখন আমি ডায়েট শুরু করি তখন আমার ওজন ছিল 62 কেজি, কিন্তু আমার বিগত এপ্রিল মাসে দেখা গেছে যে 2 কেজি ওজন বেড়ে গেছে। কীভাবে বেড়ে গেল? কারণ আমি খাওয়া দাওয়া আগের মতো করি, 3 বেলা ভাত খাই বা 3 বেলা এটা ওটা খেতেই থাকি, এর কারণে আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। কিন্তু ওজন তো বাড়ার কথা না, কারণ আমি প্রতিদিন হাঁটছি, প্রতিদিন আমি নিয়মিত প্রতিদিন 10,000 স্টেপস মিনিমাম এবং সর্বোচ্চ আমি যতটুকু পারি আমি হাঁটার চেষ্টা করি। কিন্তু এতে আমার আসলে কোনো ফলাফল হয়েছে কিনা ওজন কমানোর ক্ষেত্রে সেটাই আমি দেখাচ্ছি এখন। তো আমি এখানে গুগল ফিট অ্যাপে একটু আমার এপ্রিল মাসের হাঁটার ডাটাটা বের করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এপ্রিল মাসের ক্যালেন্ডার, এবং এখানে আপনি দেখতে পাবেন আমি এমন একটা দিন, নট ইভেন এ সিঙ্গেল ডে আমি হাঁটি নেই এমন হয়নি, আমি প্রতিদিন হাঁটছি এবং মিনিমাম 10,000 স্টেপস, সর্বনিম্ন 10,000 স্টেপস এবং সর্বোচ্চ 17,000 18,000, কোনো দিন একদিন দুদিন হয়তো 20,000 স্টেপসও গিয়েছে। তো কিলোমিটার হিসাব যদি করি তাহলে আমার এই পর্যন্ত হাঁটা হয়েছে, স্টেপসের হিসাব করলে আমি এপ্রিল মাসে হেঁটেছি 3,83,824 স্টেপস। এটা আমার এপ্রিল মাসে স্টেপস। আর এটা আমি যদি মাইলে হিসাব করি তাহলে 145 কিলোমিটার, 145 মাইল। আর কিলোমিটারে হিসাব করলে 233 কিলোমিটার। তো আপনারা এবার চিন্তা করে দেখুন, একটি মানুষ এপ্রিল মাসে 233 কিলোমিটার হেঁটেছে, কিন্তু আসলে কি এর ফলে তার ওজন কমেছে? একদমই না, আমার ওজন একটু কমে নাই, বরং 2 কেজি ওজন বেড়ে গেছে। তো এখন আমি চিন্তা করে এই ভিডিওটি বানাচ্ছি, কারণ আমার গত মাসের অ্যাক্টিভিটি আমি এই ভিডিওতে বলে রাখতেছি। আবার ইনশাল্লাহ মে মাসের শেষের দিক, জুনের শুরুর দিকে আর একটা ভিডিও বানাবো, যেখানে আমি এই মাসে কী কী করলাম সেটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করার চেষ্টা করব। তো আমি এই মাসে আমার প্ল্যান হচ্ছে যে যেহেতু আমি হাঁটার পরে প্রতিদিন 10,000 স্টেপস হাঁটার পরেও যেহেতু খাওয়া দাওয়া কন্ট্রোল করি নাই, সেক্ষেত্রে আমার ওজন কমে নাই, উল্টা আরও 2 কেজি ওজন বেড়ে গেছে।
64 কেজি হয়ে গেছে। তো এখন আমার প্ল্যান হচ্ছে এই মাসে আমি সকালবেলা থেকে মানে সকালবেলা যে ব্রেকফাস্টটা করি সেটা আমি আর করব না। তো এই এপ্রিল মাসে তো আমি 3 বেলায় খেয়েছি, তবে মে মাসের শুরুর থেকে নিয়ে আজ থেকেই শুরু করেছি আমি। আজকে যেহেতু 1 তারিখ, তো আমি শুরু করেছি। তো আমার এই মাসের প্ল্যান হচ্ছে আমি সকালবেলার ব্রেকফাস্টটা আমি স্কিপ করব এবং দুপুরের যে লাঞ্চ এবং রাতে যে ডিনার এটা করব আমি। তো দেখি আল্লাহর রহমতে এই মে মাসটা কেমন যায়। মে মাসে কি আসলে ব্রেকফাস্ট স্কিপ করার পরে কোনো ওজন এবং পাশাপাশি আমি প্রতিদিন 10,000 স্টেপস তো হাঁটবই, এটা তো অবশ্যই হাঁটবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে, এতে কোনো সন্দেহ নেই। প্রতিদিন 10,000 স্টেপস হাঁটার বিভিন্ন ধরনের উপকার আছে, এটার সায়েন্টিফিক অনেক উপকার আছে এবং এ নিয়ে অনেক জার্নাল, অনেক ভিডিও ইউটিউবে আপনারা পাবেন। আমি মনে করি এটা সবার এগুলো নিয়ে দেখা উচিত, এগুলো নিয়ে একটু রিসার্চ করা উচিত। তো আমি প্রতিদিন 10,000 স্টেপস তো হাঁটবই, পাশাপাশি আমার প্ল্যান হচ্ছে যে সকালবেলা ব্রেকফাস্টটা আমি স্কিপ করব, কারণ আমি দেখেছি সকালবেলা অনেকেই ব্রেকফাস্ট করে না। যারা স্বাস্থ্য সচেতন মানুষ হয়তোবা ব্রেকফাস্ট স্কিপ করে, তো আমিও ব্রেকফাস্ট স্কিপ করব, এটাই আমার সিদ্ধান্ত। তবে আমি সকালবেলা খালি পেটে পানি অবশ্যই খাবো ইনশাল্লাহ। এবং এই হলো আমার এই মাসের মে অর্থাৎ মে 2026-এর সিদ্ধান্ত। দেখি মে 2026-এ প্রতিদিন 10,000 স্টেপস হাঁটা পাশাপাশি সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করার ফলে আমার শরীরে ওজনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কি না। আশা করছি 1-2 কেজি 5 কেজি ওজন কমুক, কারণ ওজন 64 কেজি অবশ্যই আমার আদর্শ ওয়েট না, আমার ওয়েট 55 কেজি। সেক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে যে 9 কেজি 10 কেজি ওজন আমার এখনও বেশি আছে, যেটা আমাকে কমাতে হবে। তো দেখি কি হয় ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এই হলো আমার ওজন কমানোর পূর্বের ঘটনা এবং এখনকার বর্তমান পরিস্থিতি। তো যখন শুরু করেছিলাম তখন 83 কেজি 83 কেজি ওজন ছিল, এখন তো অত নাই আল্লাহর রহমতে, 62-64 কেজি এরকমই আছে। তো এখন আমার প্ল্যান হচ্ছে বাকি যে 10 কেজি ওজন আছে এই 10 কেজি ওজন কমানো কোনোভাবে। তো এটার জন্য গত মাস থেকে চেষ্টা করছিলাম, যেহেতু এপ্রিল মাসে হাঁটার ফলে তেমন কোনো ওজনে প্রভাব পড়ে নাই, বরং আরও 1-2 কেজি বেড়ে গেছে। তো এই মাসের প্ল্যান হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করব এবং আগামী মাস থেকে হয়তো ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করব। ইন্টারমিটেন্ট ফাস্টিং কি, এটা নিয়ে ইউটিউবে গুগলে অনেক ধরনের ভিডিও আছে, অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই হলো এখন এই মাসের আপডেট। এই ভিডিওটা হয়তো আমি কয়েকদিন পরে আপলোড করব, বা এই মাসে নাও করতে পারি, সামনের মাসেও করতে পারি। কি করব না করব সেটা পরে যখন সময় আসে দেখা যাবে। এটি একটি আমার স্টেটমেন্ট, এটি আমার বিগত এপ্রিল মাসের আমার ওজনের মানে স্বাস্থ্যের দিক থেকে, ওজন কমানোর দিক থেকে আমি কি করেছি সেটাই একটি স্টেটমেন্ট আমি এই ভিডিওতে রেখে দিলাম। তো যাই হোক, আশা করছি ভিডিওটি, আসলে এত বড় ভিডিও কারোর পক্ষে দেখা সম্ভব না। যাই হোক, আমার স্টেটমেন্ট আমি এখানে ভিডিও হিসেবে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মে মাস অর্থাৎ মে 2026-এ কী হয় সেটি আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।